হ্যালো, আমি রুবাদ খান। আজকের লেকচারে আমরা ডায়াকস্ট্রাস অ্যালগরিদম দেখব, যেটা একটা গ্রিডি অ্যালগরিদম। গত লেকচারে আমরা ডায়াকস্ট্রাস অ্যালগরিদমের একটা ধারণা পেয়েছি। এখন আমরা বিস্তারিত দেখব। তো শুরু করা যাক। ডায়াকস্ট্রাস অ্যালগরিদম হচ্ছে একটা সিঙ্গল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তার মানে যে কোনো একটা নির্ধারিত সোর্স থেকেই শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেশন করা হয়। এই অ্যালগরিদম দিয়ে একটা নির্ধারিত সোর্স থেকে গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের শর্টেস্ট পাথ বের করতে পারবো, এবং এই শর্টেস্ট পাথ যেটা আমরা বের করব সেটা হবে ওয়েটস এর ভিত্তিতে। বিএফএস এর মতন না। বিএফএস শর্টেস্ট পাথ বের করে একটা সোর্স এবং ডেস্টিনেশনের মাঝে নোড সংখ্যার উপর ভিত্তি করে। আমরা এই উদাহরণটা দেখি। সো আমাদের এখানে গ্রাফ দেওয়া আছে। ধরে নিই সোর্স হচ্ছে এ এবং সি হচ্ছে ডেস্টিনেশন। আমরা যদি এই গ্রাফের উপর বিএফএস অ্যালগরিদমটা চালাই, তো আমার এ থেকে সি এর শর্টেস্ট পাথ দেবে এ থেকে সি, বিকজ এ থেকে সি এর মাঝে আমার সর্বনিম্ন নোড অতিক্রম করতে হয়। বাট অন দি আদার হ্যান্ড, ইফ আই অ্যাপ্লাই ডায়াক্সট্রা, আমি যদি এই গ্রাফের উপর ডায়াক্সট্রা অ্যাপ্লাই করি, আমার উত্তর আসবে এ বি সি। কারণ এ থেকে বি, এ থেকে সি যে ওয়েটস গুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 5, আর এ থেকে সি ডিরেক্ট যে ওয়েটটা আছে সেটা হচ্ছে 10। তো আমরা যদি ওয়েটস থেকে ডিস্টেন্স হিসেবে ধরি, তাহলে এ বি সি আমার ডিস্টেন্স হচ্ছে কম, which is 5. বিএফএস ক্যালকুলেশন করে উইদাউট দ্য ওয়েটস। তো ওয়েটস থাকুক বা না থাকুক, বিএফএস সেটা দেখে না, এবং ডায়াক্সট্রা ক্যালকুলেট করে বেসড অন দ্য ওয়েটস। এখন আমরা ডায়াক্সট্রা কিভাবে কাজ করে তা বিস্তারিত দেখি। সো উই হ্যাভ দ্য রুলস অন দ্য লেফট হ্যান্ড সাইড। আমরা বাম দিকে নিয়মগুলো আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা এই ডান দিকের গ্রাফে আমরা সিমুলেট করব। So every vertex will have two properties. প্রত্যেক ভার্টেক্সকে আমরা দুইটা প্রপার্টি দিব, সেটা হচ্ছে ডিস্টেন্স, in short d, which is initialized to positive infinity, or just we can just keep it blank. এবং দ্বিতীয় প্রপার্টিটা হচ্ছে প্যারেন্ট, যেটা আমি শর্টে p লিখব, which is initialized null or keep it blank. So blank মানে হচ্ছে null, আর ডিস্টেন্সে blank মানে হচ্ছে positive infinity. Then we will enqueue all the vertices in a priority queue. So এখানে আমরা একটা প্রায়োরিটি কিউ নিয়েছি, যেখানে আমি প্রত্যেক ভার্টেক্স গুলা এনকিউ করব, এবং শুধু ভার্টেক্স এর সাথে আমি ডিস্টেন্সের ভ্যালুটা এনকিউ করব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। যেহেতু ডিস্টেন্সের ভ্যালু আমার ব্ল্যাঙ্ক, তাই আমি এই ভার্টেক্স গুলোর নিচে সব ব্ল্যাঙ্ক দিয়েছি। সো পি কিউর মধ্যে আমার সব ভার্টেক্স গুলো আছে এবং তাদের ডিস্টেন্স গুলো আছে, which are initially blank. সো এই প্রায়োরিটি কিউ এর এই প্রায়োরিটি কিউ এর যে প্রায়োরিটি which will be d, ওকে। তো এই প্রায়োরিটিটা ডিফাইন করা হয়েছে based on d. So distance value of each vertex. Lower the d, higher the priority. মানে যার d সবচেয়ে কম, d এর ভ্যালু সবচেয়ে কম, তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এবং প্রায়োরিটি কিউতে যার প্রায়োরিটি সবচেয়ে বেশি হয় সে আগে ডি কিউ হয়। এখন আমরা অ্যালগরিদম রান করি। সো প্রথম স্টেপ হচ্ছে distance of source will be 0. So source আমার a, distance of source কে আমি 0 করে দিব। তো এখানে 0 করলাম, এখানে 0 করলাম। তারপরে একটা লুপ চলবে while p q not empty, মানে যতক্ষণ পর্যন্ত আমার প্রায়োরিটি কিউটা খালি না হয় ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। প্রথম কাজ কি করব, ডি কিউ করব। তো এখানে আমি যদি ডিস্টেন্সের ভ্যালুগুলোর দিকে তাকাই, সবচাইতে কম ডিস্টেন্স কার, অবশ্যই এর, বিকজ দ্য ব্ল্যাঙ্ক মিনস ইনফিনিটি, these are all positive infinity and 0 is the minimum. So I will dq the vertex with the minimum d, therefore আমার a dq হবে। একে dq করে ফেলি, এবং যাকে dq করব তাকে আমি u ভ্যারিয়েবল দিয়ে পয়েন্ট করব। সো লেটস পয়েন্ট a with the variable u, ওকে। তারপর আরেকটা লুপ চলবে, for all
ডিরেক্টলি কানেক্টেড ভার্টিসেস ভি অফ ইউ মানে হচ্ছে ইউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড যত ভার্টেক্স আছে তাদের নিয়ে আমি এখন কাজ করব। ওকে, তো এর সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড আছে বি এবং সি। আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আমার দুইটা নিয়ে কাজ করতে হবে, মানে প্রথমে আমি এদের বি দিয়ে শুরু করতে পারি অথবা সি দিয়ে শুরু করতে পারি। লেটস স্টার্ট উইথ সি। এবং যাকে দিয়ে শুরু করব আহ, তাকে আমি ভি ভ্যারিয়েবল দিয়ে পয়েন্ট করব। সো লেটস স্টার্ট ওয়ার্কিং উইথ সি। সো লেট মি পয়েন্ট সি উইথ দ্য ভ্যারিয়েবল ভি। ওকে, দেন আমি একটা চেক করব if d of v equals, সরি এখানে একটু চেঞ্জ আসবে, ইকুয়ালস না, এখানে হবে গ্রেটার দ্যান। সো একটু ক্লিয়ারলি লিখি, if d of v is greater than d of u plus weight of uv, তাহলে d of u কে, সো u হচ্ছে আমার a, d of u হচ্ছে 0 প্লাস weight of uv মানে u এবং v ভার্টেক্স এর মাঝে যে ওয়েটটা আছে। সো u হচ্ছে a, v হচ্ছে c, uv এর মাঝে ওয়েটটা হচ্ছে 2, which is 2। এখন এই ভ্যালুটা চেক করব কার সাথে, ডি অফ ভি এর সাথে। ডি অফ ভি এই মুহূর্তে কি আছে, পজিটিভ ইনফিনিটি। এখন এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে? ইয়েস, পজিটিভ ইনফিনিটি ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 2। তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে আমি কি করব, দেন উই উইল আপডেট দ্য ভ্যালু অফ ডিভি উইথ দিস সামেশন। মানে হচ্ছে ডি অফ ভি এর মধ্যে এখন কি বসে যাবে, এখানে যে সামেশনটা করেছি, যোগটা করেছি, ওই যোগফল দিয়ে এখন ডিভি তে আপডেট হয়ে যাবে। দেয়ারফর সি এর ডি এর ভ্যালু এখন হয়ে যাবে 2। ওকে, 2 হয়ে গেল। তো এখানে আপডেট করলাম, এখানে আপডেট করে ফেলি। সো পজিটিভ ইনফিনিটি কেটে আমি 2 লিখে দিই। তাহলে আমার এর দুইটা ডিরেক্টলি কানেক্টেড ভার্টিসেস এর মধ্যে সি নিয়ে কাজ করা শেষ। এখন আমি বি নিয়ে কাজ করব। তো আমি এখান থেকে ভিটা মুছে দিলাম। এখন বি এর উপর ভিটাকে পয়েন্ট করলাম। সেম জিনিস চেক করব। সো লেটস ইরেজ দিস। সো ফার্স্ট আমি ডি অফ ইউ প্লাস ওয়েট অফ ইউ ভিটা চেক ক্যালকুলেট করব। ডি অফ ইউ হচ্ছে 0, ওয়েট অফ ইউভি হচ্ছে 5, ইউ হচ্ছে এ, ভি হচ্ছে বি এবং তাদের মাঝে ওয়েট হচ্ছে 5। 0 প্লাস 5 ইকুয়ালস 5। আর ডি অফ ভি কি, সো ভি এর ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে blank, which means positive infinity. Is positive infinity greater than 5? Of course. যদি ট্রু হয় তাহলে কি করব, ভি এর ডিস্টেন্সের ভ্যালু আমি এই যোগফল দিয়ে আপডেট করে দিব। সো ইট উইল বি 5 ওভার হিয়ার। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটা লাইন রান করতে ভুলে গেছিলাম। সো আফটার ইউ ডু দি আপডেট করার পর আমার প্যারেন্ট কেও আপডেট করে ফেলতে হবে। ঠিক আছে, প্যারেন্ট অফ ভি উইল বিকাম ইউ। সো ভি যখন সি ছিল, প্যারেন্ট হয়ে যাবে এ। সিমিলারলি এখানে যেহেতু আমি আপডেট করেছি, প্যারেন্ট হয়ে যাবে এ। ঠিক আছে, সো আমি এই আপডেটটা এখানে দিয়ে দিই। সো বি ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি থেকে 5 হয়ে গেল। এখন আমার ইউ ভার্টেক্সে সব চিলড্রেন অথবা সব ডিরেক্টলি কানেক্টেড ভার্টিসেস নিয়ে কাজ করা শেষ। তো আমার ইউ এখান থেকে মুছে যাবে, আমার ভিউ এখান থেকে মুছে যাবে। তো এটাও মুছে ফেলি, বিকজ উই আর ডান ওয়ার্কিং উইথ দিস সামেশন। এখন কি করব, এখন আমি আবার আমার প্রথম লুপে ফিরে যাব, সেটা হচ্ছে পি কিউ নট এমটি। সো আমি আমার দ্বিতীয় লুপে ছিলাম, for all directly connected vertices. As we have completed working with all directly connected vertices of A, we will rerun the loop, we will go back to the previous loop while PQ not empty. While PQ not empty, which is true, PQ এখনো empty হয় নাই। কি করব, DQ করব। কাকে DQ করব,
প্রায়োরিটি কিউ যেহেতু, এবং বলেছিলাম যার ডি এর ভ্যালু সবচেয়ে কম তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। যেহেতু ডি কিউ আসছে এবং সি এর ডি এর ভ্যালু সবচেয়ে কম, সো সি আমার ডি কিউ হবে। সিটা আমি কেটে দিব, এবং যে ভার্টেক্স কে ডি কিউ করবো তাকে আমি ইউ দিয়ে পয়েন্ট করব। সো সি ইজ নাও পয়েন্টেড বাই ইউ। এখন সি এর সব কটা ডিরেক্টলি কানেক্টেড ভার্টেক্স এর সাথে নিয়ে কাজ করব। সি ডিরেক্টলি কানেক্টেড কে কে আছে? এ আছে এবং বি আছে, কিন্তু এ নিয়ে অলরেডি কাজ করা শেষ, অথবা এ এখন আর পি কিউর ভিতরে নাই। এ কে আমরা অলরেডি কেটে ফেলেছি, এ নিয়ে কাজ করা শেষ হয়ে গেছে। তাই আমি আর সি এ এই কানেকশনটার দিকে আর তাকাবো না। আমি এখন সি বি নিয়ে কাজ করব, কারণ বি আমরা এখান থেকে এখনো কাটা যায় নাই। ওকে, কি করব? এই ইকুয়েশনটা আবার চেক করব। ডি অফ ইউ, ডি অফ ইউ কে, ইউ যেহেতু আমার সি, ডি অফ ইউ হচ্ছে 2, তো আমি এখানে 2 লিখলাম, প্লাস উইথ অফ ইউ ভি, সো দিস ইজ ভি, উইথ অফ ইউ ভি হচ্ছে 1, 2 প্লাস 1 হচ্ছে 3, আর ডি অফ ভি কত? ডি অফ ভি ভ্যালু হচ্ছে 5। ইজ 5 গ্রেটার দেন 3? The answer is yes. তাহলে আমি কি করব? ডি ভি এর ভ্যালু আমি আপডেট করব। সো ডি ভি এর ভ্যালু ছিল 5, which will be updated, and the new value will be 3, এই ভ্যালুটা, and its parent will also be updated. আগে প্যারেন্ট ছিল এ, এখন প্যারেন্ট হয়ে যাবে ইউ, ইউ কে সি, সো এ কেটে আমি সি দিয়ে দিব। ঠিক আছে, সো এই আপডেটটা আমি এখানে করব। সো দিস 5 is updated by 3. ওকে, এখন আমার সি ভার্টেক্স এর সবগুলা ডিরেক্টলি কানেক্টেড ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ। তাই আমি এখান থেকে এখন ইউটা মুছে দিই, বিটাও মুছে দিই, এগুলো মুছে দিই। এখন আমি ফিরে যাব কোথায়? আমার প্রথম লুপে, while pq not empty. pq pq is still not empty, এখনো এমটি না। তাহলে আমি কি করবো? ডিকিউ করব। কাকে ডিকিউ করব? অবশ্যই ভার্টেক্স উইথ দ্য লোয়েস্ট ডি। ওকে, এখানে লোয়েস্ট ডি কার আছে? বি। সো বিটাকে আমি ডিকিউ করব, এবং বি হয়ে যাবে আমার ইউ। এখন বি যার সাথে ডিরেক্টলি কানেক্টেড ওর সাথে আমি কাজ করব। সো বি এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, বাট এ অলরেডি পি কিউ থেকে কাটা, তো এটা নিয়ে আর কাজ করব না। বি আমার সি সাথে ডিরেক্টলি কানেক্টেড, আমার সি এখান থেকে ক্যান্সেলড, দেয়ারফর এটা নিয়েও কাজ করব না। বি আমার ডিরেক্টলি কানেক্টেড আছে ডি এর সাথে, সো ডি আমার এখানে আছে, সো ডি নিয়ে কাজ করব। কি করব? अगेन ডি অফ ইউ, ডি অফ ইউ হচ্ছে 3 প্লাস weight of uv, যেহেতু আমি ডি নিয়ে কাজ করছি, this will be pointed by v. So weight of uv হচ্ছে 2, 3 plus 2 কত? 5, এবং dv হচ্ছে positive infinity. As positive infinity is greater than the value 5, it will be updated. So dv will be 5, and parent of v will be u. U means b, and we will also update it over here. So we are done working with d. b is also connected, directly connected with e. So this will become v now. Let me erase these. Okay, do the same calculation again. du হচ্ছে 3 plus weight of uv হচ্ছে 3, u হচ্ছে b এবং v হচ্ছে e, b এবং e এর মাঝে weight হচ্ছে 3, so 3 plus 3 হচ্ছে 6, d of v হচ্ছে infinity, therefore I will update the value of d with 6. এখানে আপডেট হচ্ছে, এখানে আপডেট হবে, and the parent will be u. u means b. এখানে একটু খেয়াল রাখতে হবে, প্যারেন্ট অফ ইউ যেহেতু লিখেছে, শুধু ইউ দিয়ে আমার ইউ আবার না দিয়ে দেই, ইউ যে ভার্টেক্সে পয়েন্ট করেছে ওই ভার্টেক্সের নামটা দিব।
ঠিক আছে, তাহলে আমার এখন বি নিয়েও কাজ করা শেষ। অলরাইট, তো এখন বি এর প্রত্যেকটা ডিরেক্টলি কানেক্টেড ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ। তো আমি আমি আবার প্রথম লুপে ফিরে গেলাম, while pq not empty, yes, then I will dq মানে হচ্ছে ডি এবং এ এর মধ্যে যার ডি এর ভ্যালু সবচেয়ে কম সে ডি কি হবে, which is d. So I cancel d from here, and as I'm working with d will be pointed by u. ঠিক আছে, so now I will work with all the directly connected vertices of u কার সাথে directly connected, b এর সাথে, but b is already cancelled out, don't care. B is also connected with E. E is there. So let's do this calculation. D of E is 5 plus weight of UV. So this is V. UV weight হচ্ছে 2. 5 plus 2 is 7. Okay. And D of V is 6. So D of V, which is E, is 6. So is 6 greater than 7? No. যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, আমার এই আপডেট গুলা কাজ হবে না। তার মানে হচ্ছে আপডেট dv equals this and p, এই আপডেট গুলা কাজ হবে না, কারণ the answer of this state 6 is smaller than the new state I'm trying to, or I am calculating right now. Okay, and my goal is to find the minimum distance. Therefore, যেহেতু এটা ডিস্টেন্স বড়, তাই আমার ছোট ডিস্টেন্স বড় দিয়ে কোনো সময় আপডেট হবে না। ওকে, তো আমার ডি ভার্টেক্স এর সব ডিরেক্টলি কানেক্টেড ভার্টেক্স নিয়ে কাজ করা শেষ। আমার রিমেইনিং হচ্ছে ই, সো আইল ক্যান্সেল ই, এবং যেহেতু আমার আর কোনো কিছু নাই, ই সাথে আমার ডিরেক্টলি কানেক্টেড ডি সেটাও ক্যান্সেলড আউট, এর সাথে ডিরেক্টলি কানেক্টেড বি ওইটাও ক্যান্সেলড আউট। So ultimately my PQ or priority queue is empty. All of them are dequeued. Okay. So যখন আমার PQ empty হয়ে যাবে, আমার অ্যালগোরিদম রান করা শেষ হয়ে যাবে। Okay. Now my algorithm is finished. এখন প্রশ্ন হচ্ছে, what is the shortest distance and what are রাস্তাগুলো কি? আমরা এখন এটা ভালো করে দেখি। d equals 0 মানে হচ্ছে এ আমার সোর্স, এ থেকে এ এর, সো এ থেকে এ তে যদি যেতে চাই ওইটা ডিস্টেন্স 0, কারণ আমি ওইখানেই থাকছি। এখান থেকে দেখি বি এর ডি এর ভ্যালু হচ্ছে, বি এর ডিস্টেন্স হচ্ছে 3, তার মানে হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 3, এবং পথটা কি, রাস্তাতে রুটটা কি, what we do is we backtrack. So from B we go to its parent. আমরা B থেকে ওর প্যারেন্টে যাই, সেটা হচ্ছে C. তো আমরা কি করব, ডেস্টিনেশন থেকে শুরু করব। So we start from B. B থেকে কোথায় যাব, ওর প্যারেন্টের কাছে, which is C. C এর প্যারেন্টকে A, এবং A হচ্ছে সোর্স, তার মানে হচ্ছে A থেকে B এর যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে ACB. Again, let's try with D. D এর ফার্স্ট টাইম D লিখি। D এর প্যারেন্ট হচ্ছে B, তো আমি B তে চলে যাই। B এর প্যারেন্ট হচ্ছে C, আমি C তে চলে যাই। C এর প্যারেন্ট হচ্ছে A, তার মানে হচ্ছে A থেকে D এর শর্টেস্ট পাথ হচ্ছে AC BD, এবং শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে আমার 5। কিভাবে, A থেকে C হচ্ছে 2, C থেকে B হচ্ছে 1 3, B থেকে D হচ্ছে 2, 2 plus 1 3, 3 plus 2 5। এখন E থেকে E এর শর্টেস্ট ডিস্টেন্সটা বের করি। সো E, so let's write E over here. E এর প্যারেন্ট কে B, so B তে যাই। B এর প্যারেন্ট হচ্ছে C, C এর প্যারেন্ট A।
EBCA, এই সরি ভুল লিখেছি, উল্টো লিখতে হবে, ACBA. So ACBE is the shortest distance or the shortest path from A to E, and the shortest distance is 6. তো প্রত্যেক ভার্টেক্সের ডি এর ভ্যালু হচ্ছে সোর্স থেকে শর্টেস্ট ডিস্টেন্স। বি এর উপর ডি এর ভ্যালু হচ্ছে 3, তার মানে হচ্ছে সোর্স থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 3। সি এর ডি এর ভ্যালু হচ্ছে, ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 2, তার মানে হচ্ছে সোর্স থেকে সি তে পৌঁছানোর শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 2। ই ভার্টেক্স এর ডিস্টেন্স হচ্ছে 6, ডি এর ভ্যালু হচ্ছে 6, তার মানে হচ্ছে সোর্স থেকে ই তে পৌঁছানোর শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 6 and so on. ওকে, তো এখান থেকে কি শিখলাম? To find the shortest path, we start from the destination. তো জিনিসটা আমরা লিখি তাহলে মনে থাকবে। To find the shortest path, we start from the destination and backtrack to the source. To find the shortest distance, we look at the D value of any vertex. Okay. Now let's find the time complexity. So this one will require a loop. It's a loop চালাতে হবে on every vertex, right? So this will run V times over here, enqueuing all the vertices. Will also require V. This will require 1. And over here, there are 2 loops. এখানে কিন্তু দুইটা লুপ আছে। ফার্স্ট লুপটা হচ্ছে while PQ not empty, তার মানে হচ্ছে PQ এর ভিতরে যতগুলো ভার্টেক্স আছে সবগুলা ইটারেট হবে, which is V. তারপরে for all directly connected vertices, মানে V থেকে সবগুলো directly connected vertices গুলোতে যাব। এবং যদি আমরা একটা লিস্ট ইউজ করে থাকি, adjacency লিস্ট, তার মানে হচ্ছে that's V plus E. এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে আপডেট। ওকে, সো আমরা যদি এখানে শুধু একটা অ্যারে ইউজ করি আমার প্রায়োরিটি কিউ এর জন্য, তাহলে প্রত্যেকবার আমার I have to find, আমার খুঁজতে হবে কোন ভার্টেক্সের ডি এর ভ্যালু সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে আমার ভি সংখ্যক বার আমার লুপটা চলবে। সো ইট উইল বি ভি প্লাস ই ইন্টু ভি, রাইট? অর সরি, ই প্লাস ইন্টু ভি না, এখানে ইয়া হবে v times v হবে, because for every time we have to search for the vertex with the minimum d. এটা যদি লিনিয়ার অ্যারে থাকে আমার লুপ চালিয়ে খুঁজতে হবে। বাট আমরা জানি যে priority queue is implemented using a heap data structure. Okay, and heap data structure এ আমরা যদি min heap ইউজ করি, তাহলে একটা min heap এর রুটটাই হচ্ছে আমার সবচেয়ে মিনিমাম ভ্যালু। সুতরাং আমি যদি এই ভার্টেক্স গুলাকে একটা মিন হিপে সাজাই based on the values of d, তাহলে to extract the minimum value it will take me log v, because there is a sync operation
So it will be v log v plus e আছে, এখানে একটা আপডেটের ব্যাপার আছে। So if I find a directly connected vertex which needs an update of the weight, যখন এই যে আমার dv টা আপডেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু যেহেতু আমি একটা হিপ ডেটা স্ট্রাকচার ইউজ করছি, একটা হিপের কোনো ভ্যালু আপডেট হলে কি করতে হয়? অবশ্যই স্ট্রিম করতে হয়, which also takes log v. Okay. Now, if I combine the time complexity of all the steps, we get 2v plus v log v plus e log v. Okay. So you can write we go of 2v plus v log v times plus e log v. Okay. So that's it for today. Thank you very much.